আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ধরা খেল দেশপালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জানিয়ে দেব রিমান্ডে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। এরপর জানিয়ে দেব বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান, বিএনপি এবং ভারতের সম্পর্কের গভীরে রয়েছে এক সংকটজনক চক্রান্ত। গোপন খবর ফাঁস করে দিলেন পিনাকি ভট্টাচার্য। এবং সর্বশেষ জানাবো বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান পতিত শেখ হাসিনার সরকারের দমন-পীড়ন নীতির অন্যতম প্রবর্তক ছিলেন। হাজার হাজার কোটি টাকা দুর্নীতির আর চাঁদাবাজির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি। বিনা ভোটে নির্বাচনে এমপি হওয়া শাহজাহান খানের রাজনীতি শুরুটা হয়েছিল আওয়ামী লীগের হাত ধরেই। মাঝে জাসদ হয়ে আবার ফিরেন আওয়ামী লীগে, হয়েছেন বড় নেতা ও মন্ত্রী। সড়কের দাপট শুরু হয়েছিল পরিবহন শ্রমিক ইউনিয়ন দিয়ে, সেখান থেকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতা হয়ে এক হাতের সম্রাট হয়ে ওঠেন। ক্ষমতা ও দাপটে অঢেল সম্পদ কামিয়েছেন শাহজাহান খান। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর ২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম ও দশম সংসদ নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার সরকারের নৌমন্ত্রী ছিলেন তিনি। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হলেও তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। তবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীতে আছেন শাহজাহান খান। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ২০১৮ সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় যখন ক্ষোভে ফেটে পড়েছিল সাধারণ মানুষ, সে সময় তৎকালীন মন্ত্রী শাহজাহানের মুখে দেখা যায় হাসি। হাসতে হাসতে জানান দোষীদের শাস্তির কথা আর সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেই সময় তীব্র ক্ষোভের মুখে পড়েন। ২০১৫ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়ার ঘোষণা দিয়ে রাতেই খালেদা জিয়ার কার্যালয়ের বিভিন্ন সেবার সংযোগ কেটে দেয় শাহজাহান খান। এমনকি খালেদা জিয়ার কার্যালয়ের খাবার সরবরাহ বন্ধ করে তাকে অনাহারে মারতে চেয়েছিল হাসিনার এই দোসর। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের ছত্রছায়ায় শাহজাহান খানের গোমর ফাঁস হয়েছে। গত ৪ বছরে ৬,০০০ কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে। সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হয়েছে। অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। ফেডারেশনের অন্তর্ভুক্ত ২৪৯ শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে। এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে। ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অন্য প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন। তার ছিল মস্তান বাহিনী। বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে চাঁদা তুলে ৫ ভাগের ১ ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে। এই ফেডারেশনের সবকিছু চলেছে শাহজাহান খানের ইশারায়। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত পরিবহন সেক্টরে ১২,০০০ কোটি টাকা চাঁদাবাজি করেছেন শাহজাহান খানের লোকজন। এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা। বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধানে সরকারের দাবিসহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। এর নেপথ্যে ছিলেন এই শাহজাহান খান। সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধা ছিলেন তিনি। এদিকে নির্বাচনীয় হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী ২০০৮ সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল ৬,৮৫,০০০ টাকা, যা ২০২৪ সালে হয়েছে ২,২১,০০,০০০ টাকা। এ সময় তার আয় বেড়েছে প্রায় ৩২ গুণ। খোঁজ নিয়ে জানা যায় শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক কনস্ট্রাকশন, সার্বিক শিপিং লাইন চট্টগ্রাম,
সার্বিক ফুড ভিলেজ সবকিছুই তার পরিবারের সদস্যদের নামে, বিশেষ করে ঢাকা মাদারীপুর রোডের সাথে সার্বিক পরিবহন কোম্পানিতে একক আধিপত্য তার। এ পরিবহনের ব্যানারে 200টির বেশি গাড়ি চলাচল করত। এ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক করেছিলেন তার ছেলেকে। অনুসন্ধানে জানা গেছে ঢাকা শাহজাহান খানের বেশ কয়েকটি বহুতল বাড়ি, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, ঢাকার বাইরে মাদারীপুরে শত শত বিঘা জমি, এমনকি টাকা পাচার করে বিদেশের মাটিতেও গড়েছেন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকিয়া বেগম একসময় একটি কলেজের প্রভাষক ছিলেন। তার বড় ছেলে আসিফ খান আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সর্বশেষ মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। ছোট ছেলে মাহাদি খান স্যামস একমাত্র মেয়ে ঐশী খানকে বিয়ে দিয়েছেন টাঙ্গাইল 2 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এমপি তানভীর হাসানের সঙ্গে। ঐশীকে মালিকানা দেওয়া হয়। শাহজাহান খানের পরিবহন সাম্রাজ্য শুরুতে চালাতেন তার চাচাতো ভাই পাবেলুর রহমান শফিক। একসময় তার সঙ্গে দ্বন্দ্বের পর ছোট ভাই ওবায়দুর রহমান খান কালুকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান এবং তার মাধ্যমে মাদারীপুর নিয়ন্ত্রণ করেন। সর্বশেষ তার নিজ বড় ছেলে আসিফ খানকে মাদারীপুরের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের ছিল ব্যাপক ক্ষোভ। একাধিক সূত্রে জানা গেছে শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকিয়া বেগমের মাধ্যমে তার অবৈধ অর্থের লেনদেন হতো। এছাড়া তার আরেক ভাই হাফিজুর রহমান খানও অনেক কিছু নিয়ন্ত্রণ করতেন। শাহজাহান খান 2013 সালে গড়ে তোলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ। 2019 সালে মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন। এ সময় তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের টাকার বিনিময়ে সনদ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। 2015 সালে গড়ে তোলেন শ্রমিক কর্মচারী ও পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয়ক পরিষদ। সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকোমা মোজাম্মেল হক মিলে গড়ে তোলেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয়ক পরিষদ। সম্প্রতি জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার সময় উত্তেজিত হয়ে পড়েন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। 20 এপ্রিল সকালে পুলিশের ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালে হাজতে নেওয়ার সময় তিনি মেজাজ হারিয়ে মাথা থেকে হেলমেট খুলে ফেলেন। ঘটনার ভিডিওতে দেখা যায় ট্রাইব্যুনালের হাজতে নেওয়ার মুহূর্তে ক্ষুব্ধ হয়ে পড়েন শাহজাহান খান। মাথায় থাকা হেলমেট খুলে মাটিতে ফেলে দেন তিনি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে শান্ত করার পাশাপাশি হেলমেটটি পুনরায় তার মাথায় পরিয়ে দেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাজাকারের বাচ্চা, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলব। তিনি 2 দফায় নৌ পরিবহন মন্ত্রী থাকা অবস্থায় অপ্রতিশোধী ছিলেন। তবে এখনও গ্রেপ্তার হয়নি সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিআইডব্লিউটি এর গডফাদার।